শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, আর আমার পাওয়ার চাই, আমার কাছে ক্ষমতা কিছুই নাই। হঠাৎ করেই যেন সময় থমকে দাঁড়ালো চেন্নাইয়ের ব্যস্ততম এলাকায়। শহরের এক প্রধান সড়কের পাশে থামে এক চকচকে গাড়িবহর, আর ঠিক তখনই সবার চোখ কপালে তুলে ধীরে ধীরে এক গাড়ি থেকে নামতে দেখা গেল এক নারীকে। মাথায় ওড়না টানা, চশমায় ঢাকা মুখ, কিন্তু সেই মুখ চেনা। অচিরেই শহরে ছড়িয়ে পড়ে গুঞ্জন, এই কি বাংলাদেশের পলাতক ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা? সেনাবাহিনীর লোকজনরা আপনাকে আপনার মাথা কেটে ফুটবল খেলবে। ওয়াকারের চোখের সামনে দিয়ে আয়না ঘরের বিবরণ গিয়েছে, ওয়াকার বলছে আমি তা জানি না। ওয়াকার সেনা প্রধান আর্মির গুলিতে আমার দেশবাসী মারা গিয়েছে, ওয়াকার বলছে আমি জানি না। হেলিকপ্টার থেকে লোকজনদেরকে গুলি করে মারা হয়েছে, ওয়াকার বলছে আমি জানি না, আমি দেখি নাই। আজকে তার বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। দর্শক শ্রোতা, এইমাত্র যে ঘোষণাটি আসলো, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পদত্যাগ কেউ মেনে নিতে পারছে না। এই বিষয়টি প্রমাণ সহকারে দেখতে পুরো ভিডিওটি দেখুন। এর আগে ওয়াকারের সাথে কি তাহলে ইউনূসের কোনো দ্বিমত তৈরি হয়েছে? দর্শক, সেনাবাহিনীর বক্তব্য নিয়ে যখন বাংলাদেশে তোলপাড়, ঠিক সেই সময়ই ভারতে প্রকাশ্যে ঘুরতে দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। দর্শক, এতেই বিভিন্ন রকমের প্রশ্ন উকিঝুঁকি মারছে। তাহলে কি এই ওয়াকারুজ্জামানের বদৌলতেই শেখ হাসিনা দেশে ফিরবেন? যদি সেটি হয়, তাহলে ওয়াকারুজ্জামান কি করতে চাইছেন, এবং বাংলাদেশের যিনি সেনাপ্রধান তিনি শেখ হাসিনাকে আবার কিভাবে ফিরিয়ে আনতে চাইছেন, সে সকল বিষয়ের সম্পূর্ণ তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিওটি। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রাখছি। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন। তো চলুন আমরা একের পর এক গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আসি। ইতিহাস দেখেন না, জানেন না? ওয়াকারের চোখের সামনে দিয়ে আয়না ঘরের বিবরণ গিয়েছে, ওয়াকার বলছে আমি তা জানি না। ওয়াকার সেনা প্রধান আর্মির গুলিতে আমার দেশবাসী মারা গিয়েছে, ওয়াকার বলছে আমি জানি না। হেলিকপ্টার থেকে লোকজনদেরকে গুলি করে মারা হয়েছে, ওয়াকার বলছে আমি জানি না, আমি দেখি নাই। ওয়াকার নিজেকে গ্লোরিফাই করার চেষ্টা করে এই সালাউদ্দিনের মতো লোকজন দিয়ে, এবং অনলাইনে দুই একজন চিমটা আছে তাদেরকে দিয়ে, কিন্তু এই কাজগুলোকে ওয়াকার এড়াতে পারে না। এখন একটা কথা আমি ওয়াকারকে উদ্দেশ্য করে যেই কথাগুলো আমি বলতে চাই, ওয়াকারুজ্জামান, আপনি বাংলাদেশ আর্মিকে আপনার একার সাথে আপনি গুলায় ফেলান। জেনারেল ওয়াকার, কেন জানেন? আপনি নিজেকে দেখান লোকজনের সামনে ওয়াকার বলতেই পুরো বাংলাদেশ আর্মি। আপনি খুব ভালো করে জানেন বাংলাদেশ আর্মি সবাই আপনাকে সাপোর্ট করে না। এই ন্যারেটিভটা আপনি তৈরি করতে চান একটা কারণে, আর্মি যেন আপনাকে সাপোর্ট করে। আর্মি সাপোর্ট আপনাকে করে না, আপনি ভয়ে আছেন। আপনি একটা দরবার হলে গেলেও আপনি আতঙ্কের মধ্যে থাকেন। আপনার ওপেন হার্ট সার্জারি হয়েছে, আপনি নিতে পারেন না। আপনি হানি ট্র্যাপ, লোকজনরা বলে আপনি হানি ট্র্যাপ, মানি ট্র্যাপের শিকার হয়েছেন, হয়তো অন্যায়, আমি জানি না। কিন্তু আপনি বারবার বুঝাতে চান আপনি মানে বাংলাদেশ আর্মি। দেখেন আপনি কি বলেছেন, আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না। একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি, সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো। কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। সেনাবাহিনীর উপরে জনগণ বা অনলাইন অ্যাক্টিভিস্টরা অ্যাটাক করে না, সেনাবাহিনীর উপরে না। আমরা সেনাবাহিনীর পক্ষে। সেনাবাহিনী কারা? আমার ভাই বোন, আমার সন্তান, আমার আত্মীয় স্বজন সেনাবাহিনী। সেনাবাহিনীর দেশপ্রেমিক। আমার সমস্যা আপনাকে নিয়ে ওয়াকার। সেনাবাহিনীর সবাই তো হাসিনা বোনকে বিয়ে করে নাই। সেনাবাহিনীর সবাই তো পিলখানায় গিয়ে অস্ত্র দিয়ে দাঁড়ায় থাকে নাই। সেনাবাহিনীর সবাই তো হেলিকপ্টার থেকে গুলি করে জনগণ মারে নাই। সেনাবাহিনীর সবাই তো আয়না ঘরে লোকজনকে গ্রেফতার করে অত্যাচার করে নাই। আপনি করেছেন, আপনি করেছেন। আপনি জনগণ মেরেছেন, আপনি পিলখানায় হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন, হেলিকপ্টারে গুলি করায় সহায়তা করেছেন, আয়না ঘরে মানুষজনকে পিটিয়েছেন, মেরেছেন, দেশের জনগণকে রাস্তাঘাটে গুলি করে হত্যা করায় সহায়তা করেছেন,
দেশ বিরোধী কাজে হাসিনাকে ভারতে যেতে সহায়তা করেছেন, আপনি হাসিনার বাসপেটটা গুছিয়ে দিয়েছেন, আপনি ভারতের সেনাপ্রধান, ভারতের জয়শঙ্কর, ভারতের নেতৃত্বের সাথে আপনি অবৈধভাবে উচ্ছৃঙ্খলা, আর্মির শৃঙ্খলা ভঙ্গ করে তাদের সাথে যোগাযোগ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার বদলে পিছনে থেকে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য। আপনি রাজনৈতিক বক্তব্য যখন দেন, আমি বহু আগের থেকে বলেছি, ইউনিফর্ম পরে রাজনৈতিক বক্তব্য দেওয়ার এখতিয়ার আপনার নাই। আপনি সেনাবাহিনীর ডিসিপ্লিন ভঙ্গ করছেন। আপনি সেনাবাহিনীর ডিসিপ্লিন যেভাবে ভঙ্গ করছেন, আপনার তো কোর্ট মার্শাল হওয়ার কথা। আপনি মেজর থাকতেই আপনি ডিসিপ্লিন ভঙ্গ করা শুরু করেছেন ভারতের সহায়তায়। আজ প্রফেসর ইউনূস আজকে তার মিটিং এ 3টা পার্টিকে বলেছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। তো দর্শক, এবার আপনাদেরকে দেখাবো যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন, পালিয়ে গিয়ে তিনি হঠাৎ করে দিল্লিতে খুব আরামে আয়েসে গাড়ি বহর নিয়ে বের হয়েছেন এবং খুব সুন্দরভাবেই জীবনযাপন করছেন। যদিও দেশের নেতাকর্মীদেরকে চরম বিপদের মুখে ঠেলে দিয়ে তিনি এখনো পর্যন্ত ভালো বহল তবিয়াতেই আছেন। আর এটি সম্ভব হয়েছে কেবলমাত্র আমাদের সেনা প্রধানের বদৌলতেই, এমনটি মনে দাবি করছেন নেটিজেনরা। বিস্তারিত আরো দেখুন এই তথ্যটিতে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, আর আমার পাওয়ার চাই, আমার কাছে ক্ষমতা কিছুই নেই। হঠাৎ করেই যেন সময় থমকে দাঁড়ালো চেন্নাইয়ের ব্যস্ততম এলাকায়। শহরের এক প্রধান সড়কের পাশে থামে এক চকচকে গাড়িবহর, আর ঠিক তখনই সবার চোখ কপালে তুলে ধীরে ধীরে এক গাড়ি থেকে নামতে দেখা গেল এক নারীকে। মাথায় ওড়না টানা, চশমায় ঢাকা মুখ, কিন্তু সেই মুখ চেনা। অচিরেই শহরে ছড়িয়ে পড়ে গুঞ্জন, এই কি বাংলাদেশের পলাতক ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা? কেউ বিশ্বাস করতে পারছিল না নিজের চোখকে। দীর্ঘ প্রায় 1 বছরের কাছাকাছি সময় ধরে নিখোঁজ, যার হদিস মেলেনি কোনো আন্তর্জাতিক প্রতিবেদনে। যাকে নিয়ে নানান রহস্য, তিনি কিভাবে হঠাৎ চেন্নাইয়ের রাস্তায় নামলেন। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। দূর থেকে মোবাইলে ধারণ করা ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আওয়ামী ঘরানার একাধিক ফেসবুক আইডি থেকে ভিডিও পোস্ট হতে থাকে ঘন ঘন। সেই সঙ্গে উল্লাসিত দাবি, নেত্রী চোখের চিকিৎসার জন্য মহাত্মা গান্ধী হাসপাতালে এসেছেন। ভারত সরকার দিয়েছেন সর্বোচ্চ নিরাপত্তা। প্রথমে সাধারণ মানুষের চোখে বিষয়টি যেন হঠাৎ আশ্চর্য এক প্রত্যাবর্তন। যারা এতদিন ধরে ভেবেছিল হাসিনা দিল্লির গোপন কোনো কোণে আত্মগোপনে রয়েছেন, তারাও যেন এক মুহূর্তের জন্য চমকে উঠল। তবে অল্প সময়ের মধ্যেই সন্দেহের বীজ বপন হতে শুরু করলো। কেউ বলল এই ভিডিও তো নতুন মনে হচ্ছে না, চেন্নাইয়ের রাস্তা হলেও কিছু কিছু ডিটেইল অমিল। আবার কেউ বলল এতদিন আত্মগোপনে থাকার পর কিভাবে এত সহজে জনসম্মুখে আসা সম্ভব। জল্পনা কল্পনা যখন তুঙ্গে, তখন মঞ্চে আসে আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক রিউমার স্ক্যানার। ভিডিওটির উৎস ও সময়কাল যাচাইয়ে নামে তারা। প্রতিটি দৃশ্য বিশ্লেষণ করা হয়, মেটাডাটা খোঁজা হয়, দৃশ্যপট মিলিয়ে দেখা হয় আগে সংরক্ষিত ফুটেজের সঙ্গে। অবশেষে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সত্য। চেন্নাইয়ের মহাত্মা গান্ধী হাসপাতালের সামনে ধারণ করা ভিডিও বলে যেটিকে প্রচার করা হচ্ছে, সেটি আদৌ 2025 সালের নয়, বরং ভিডিওটি 2016 সালের সেপ্টেম্বর মাসের, যেখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে জন এফ কেনেডি বিমানবন্দরে নামছিলেন। সেই সময় হাসিনা কানাডা ও যুক্তরাষ্ট্র সফরে ছিলেন, আর ভিডিওটি মূলত সেই সফরের শুরুর মুহূর্তেই ধারণ করা। রিউমার স্ক্যানারের বিশ্লেষণ স্পষ্ট করে দেয়, চেন্নাই নয়, ঘটনাটি ঘটেছিল নিউ ইয়র্কে প্রায় 9 বছর আগে। শেকড় থেকে শিখরে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এমন একটি পুরনো ভিডিও হঠাৎ করে কে বা কারা ছড়ালো? কেন সেটিকে বর্তমান সময়ের দাবি করে পোস্ট করা হলো? এর পেছনে উদ্দেশ্য কি?
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এটি একটি সুপরিকল্পিত প্রোপাগান্ডার অংশ। হাসিনার আত্মগোপনের বাস্তবতা ঢাকতে এবং দলীয় অনুসারীদের মনোবল চাঙ্গা রাখতে এমন বিভ্রান্তিকর কন্টেন্ট ছড়ানো হয়েছে। সামিউল জয়, 21 টেলিভিশন।